সেই রোদ উঠছে। 2 দিন যা বৃষ্টি গেল, আজকে এটা ভরপাই করতেছে। আজকে সকালবেলা দমনি কাকুর থেকে খোকা ইলিশ মাছ রাখছি। তো খোকা ইলিশ মাছটা আজকে আলু বেগুন দিয়ে রান্না করব। আর একটাই গাছে চাল কুমড়া ছিল, লাস্ট চাল কুমড়া, আর এই চাল কুমড়াটা বুটি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না সারি ফেলাই। ভাতটা বসাই দিয়ে তারপরে মাছটা কাটি নিই। সত্যি আজকে বাম্পার রোদ উঠছে গো। কদিন যা বৃষ্টি আকাশে এক ফোঁটাও মেঘ নেই আজকে। এই তো বুড়িও চলে আসছে। কাকি চলে আসছে। কি টাকা পয়সা ঢুকছে? না ঢুকে নাই। আমি বললাম না, পূজার মাস গেল না, পূজার মাসে মনে করো অফিস বন্ধ থাকে, দেরি করে ঢুকবে। ওই জন্য একটু দেরি করে ঢুকবে। যাগা পরে যাই আবার অন্যদিন। গাছ থেকে পারলা? হ্যাঁ, ও যে গাছটা আজকে লাস্ট, এটাই লাস্ট চাল কুমড়া। সুন্দর হয়েছে, বড় হয়েছে একদম সুডিলের হয়েছে না? হ্যাঁ, একটু কাঁচা রাখা। ভাত বসাই দিয়ে ওর বাবু আবার খাইতে চলে আসবে না, দেরি হয়ে গেছে। তাহলে তুমি আমার আলু বেগুন আর চাল কুমড়াটা কাটে দাও। ঠিক আছে, আমি চটকের আগে ভাতটা বসাই বসাও। দাদা, চাল কুমড়াটা একটু কাটে দাও। ও হ্যাঁ, দিচ্ছি। আমাদের বাড়িতে চাল কুমড়া কাটার নিয়ম হচ্ছে ছেলেদের। কাটে দিই বুড়িকে। দিও ভালো দিও। দারুণ আছে না চাল কুমড়াটা? মা শিয়াতে না বুড়ি চাল কুমড়াটা? না ধরো। আচ্ছা, দিন পরেই দিছি তো, বুঝছো? কচি আছে। ওই দেখো ভোমরায় হুল দেওয়া ছিল। হ্যাঁ, ওই দেখো। আর কটা দিন পরে কাটলে এটা যাইতো না বুড়ি? তোমরা কবে আসবে কাকি? শুক্রবার আসবে। গেছে, স্কুল বন্ধ আছে এখন। ভালো হয়েছে। আর এবার তো আর 1 বছরের মধ্যে কোনো পূজা পাঠ নাই। হ্যাঁ হ্যাঁ, বলছি যাও ঘুরে আসো, সামনে বছর যাওয়া হবে না। তাই তো। পূজা পার্বণ আসলে মানে বাড়ির বউ বাড়িতে না থাকলে আমার ভালো ভালো লাগে লাগে না। না। এই বাড়ি ফাঁকা ফাঁকা একা একা। কাজটা সেরে তোমার বাড়ি চলে আসি এবার। হ্যাঁ, থাকা বাড়িতে ভালো লাগে না। আমরা তো খাই জিরা পাইজাম। ভাবু তো বললো এটা বলে বাসমতি, দেখি তো। এটা নতুন বস্তা নাকি? নতুন বস্তা খুললাম আজকে। বাসমতি না এটা? হ্যাঁ, বাসমতি কোথায়? বাসমতি তো বললো, বস্তার মধ্যে লেখা তো আছে বাসমতি, বাবা। কিন্তু সেন্টটা কিন্তু নাই। সেন্টই তো নাই। হ্যাঁ, দেখতে কিন্তু অনেকটা বাসমতি মতন লাগতেছে না? সেন্ট নাই কিন্তু। সেন্ট দিতে ভুলে গেছে তাহলে। আমরা তো আবার মোটা চালের ভাত খাই, কেননা পরিশ্রমের কাজ করি তো। পাতলা চাল খাইলে কি তাড়াতাড়ি হজম হয়ে যায়, আর মোটা চালটা খাইলে পেটে থাকে। ঘুরেই খিদা হয় খালি। নাহলে ঘুরেই খিদা পায় বারে বারে। কি কিনতে যাবে? দেরি আবার কি জিনিস? চকলেট? ও ডেরি মিল্ক চকলেট কিনে দাও। তাহলে কি তোমার খিদা মিটবে ডেরি চকলেট খাইলে? মামা ডেরি মিল্ক খাইলে আর পেট ভরে যাবে। মামা কি খাবা তুমি? ডেরি মিল্ক খাবা? খিদা পেয়েছে না? ভাত খাও কটা? ডেরি খেলে পেট ভরবে? ভাত খেলে ভরবে না? ভাত বসিয়ে দিলাম, এবার মাছটা কাটে নি। ফুলকপির দিন আসতেছে, আর আলু ফুলকপি দিয়ে খোকা ইলিশ দিয়ে ঝোল রান্না করতে দারুণ লাগে খাইতে। ফুলকপি তো নাই বাড়িতে, আজকে আলু আর বেগুন দিয়ে জ্বালা আলু বেগুন দিয়ে রান্না করবো আজকে। হ্যাঁ, বড়টা 2 পিস করে দিবি, আর এগুলো গোটা গোটাই রান্না করবো। খাবে না? মাছগুলো আজকে ভালো আছে কাকি, বুঝছো? আজকে সকালবেলা নিয়ে আসছিল দমনকে। সেই সলসলা মাছটা। হ্যাঁ, 200 টাকা কেজি। আধা কেজি বেশি আছে, 750। সেই সুন্দর মাছটা না? মাছগুলো একদম টাটকা, একদম টাটকা দেখিয়ে রাখছি আমি। বাইচে বাইচে রাখো? হ্যাঁ, বাইচে বাইচে রাখছি। আর কাকুও বলতেছিল মাছ রাখো আজকে, খুব ভালো আছে। হ্যাঁ, খুব সুন্দর মাছগুলো।
একটু ভাত হয়ে গেছে, তাহলে মাঠটা গালিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ফেলো, এগুলো গোটাই রাখি। আজকের ভাতটা একটু তাড়াতাড়ি হলো, তাই না কাকি? হ্যাঁ, ভাজন চালের ভাত রান্না করার অভ্যাস তো, আর সময়টাও জানা আছে। সবগুলো কাটি নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছ ধুয়ে নিয়ে আসলাম, আর এদিকে ভাত হয়ে গেছে। কাকি এবার ভাতটা উপর দিয়ে দিছে, তো মাছটা এবার লবণ মাখাইনি। কাকি মশলাপাতি করে দিয়ে এবার বাড়িতে গেল, স্নান করে আসি গা। আচ্ছা যা, স্নান করে আসো, আর এদিকে আমার রান্না হয়ে যাবে। এবারে মাছটা ভাইজে নি। আজকে ফোকালিশ মাছটায় ভালো তেল উঠছে। তো প্রথমে তো আমি অল্প তেল দিছি, অল্প তেল দিয়ে প্রথমকার মাছটা ভাজে উঠেছি, তারপরে তার তেল দিইনি। দেখুন তাও কত তেল উঠছে মাছটা থেকে। আজকে মাছের তেলেই মাছটা ভাজলাম। মাছগুলো ভাজি নিলাম, এবার নামিয়ে নিই। এবার এই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিব, দিয়ে দিব আলু, আলুটা একটু ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার কাটে রাখা বেগুন দিয়ে দিই। দিয়ে দেবো হলুদ লবণ, বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিব। এবার বাটা মশলা দিয়ে দেবো। এখানে বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা আর জিরা বাটা আছে। বাটা মশলা দিয়ে দিলাম, এবার অল্প জল দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলু বেগুনটা ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ দিয়ে দিলাম ঝোলের উপরে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল দিয়ে দিব। সেই বাসনা বেড়ে গেছে রে, ফোকালিশ মাছের সেই বাসনা বেড়ে গেছে। যত যাই বলো, ফোকালিশ দিয়ে রান্না করলে মাছটা তো কাটা কাটা হয়ই, কিন্তু ঝোলটা খাইতে খুব স্বাদ লাগে। আলু বেগুন দিয়ে খোকা ইলিশ মাছের ঝোল রান্না করে নিলাম, এবার নামাই নেব।
কালারটাও খুব সুন্দর আসছে, তেল ভাসতেছে উপর দিয়ে। কাঁচা লঙ্কার তরকারি, মাছটা থেকে তেল উঠছিল, সেই তেল দিয়ে আছে রান্না হয়েছে। ঝোলের মধ্যে তেলটাও ভাসতেছে। হ্যাঁ, আর তরকারি নামাইতে নামাইতে দেখ তরকারি সরা এসে গেছে। চাল কুমড়া বুঠি, এটা আমাদের গাছের লাস্ট চাল কুমড়া, কিন্তু এটা আর হবে না, জানলা পড়ে গেছে বুঝছো, জানলা গেছে পড়ে, তাও একটা ছোট্ট এইটুকু আছে, কেবল আসছে উঠে, আবার ওই কাঁঠাল গাছের মধ্যে আছে। খুব ভালো হয়েছে। জাল আর কষি না টকবকি। জাল বেশি বললে পরে চাল কুমড়া এলে টক হয়ে যায়। আজকাল চাল কুমড়া বেশি জাল পর নাই, ভালো হয়েছে। বলো তো, চাল কুমড়াটা একটু ধাওয়া জালে রান্না করতে হয়, বুঝছো? এই একটু নিবা নিবা জালে রান্না করলে না টকটক লাগে। স্পেশাল স্পেশাল ইলিশ খাও। মেরা বাচ্চা তো খায়নি। মাছের যে তরকারির ঝোলটা সেই টেস্ট হয় এই মাছ দিয়ে। ঠিক আছে, মাছও ভালো কিন্তু কাঁটাই ভর্তি। মাছটাতে যেমন তেল উঠছে ভালোই, বুঝছো? ভালো তেল উঠছে, মাছের তেল দিয়ে রান্না হয়েছে আজকে। প্রথমে অল্প তেল দিছি, ওই তেলটা দিয়ে মাছ ভাজলাম, আবার যা তেল বের হইলো ওই তেলের মধ্যেই সবজি দিয়ে দিছি। খোকা ইলিশের তো ইলিশ মাছের মতো বাসনা হয়, খাইতে খুব স্বাদ লাগে। ঝোল দিয়ে ভাত মাখে নিলে ভাত দাও খাইতে খুবই ভালো লাগে, একেবারে একদম ইলিশ মাছের মতো লাগে। মাছ খাইতে ভয় করে। এটা খাও। মাছটা সল সলাইতে আছে, কাটলো তখনই দেখলাম। দেখি ওঠাটা করে ই দিব কাকি, লঙ্কা দিব একটা দেও। ঝোলটা মাছটা খাই বলো কেমন হয়েছে? মাছটা ভালো, মাছ স্বাদ হলে পরে ঝোল মাছটা ভালো আছে। দারুণ স্বাদ হয়েছে। এই খোকা ইলিশ মাছের মধ্যে বেগুন বেগুন দিয়ে রান্না করলে পরে খুবই ভালো লাগে খাইতে। আবার এই যে শীত আসতেছে, শীতের দিনে আবার আলু ফুলকপি রান্না করলে ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু যে বেগুন দিয়ে রান্না করছো না, আলু দিছো আর একটা দিলে, খুবই ভালো হয়েছে খাইতে। কাটা দেখি খাই, মাছটাও সেই স্বাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।